আপেক্ষিক বেগ সংক্রান্ত কতগুলো প্রবলেম আলোচনা করব। দেখো, প্রথম প্রবলেম বলছে দুটো জাহাজ আছে। একটা জাহাজ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পশ্চিম দিকে যাচ্ছে। তোমাদের পূর্ব পশ্চিম সম্পর্কে ধারণা আছে। এরকম বলেছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পশ্চিম দিকে যাচ্ছে। আরেকটা জাহাজ 30 কিলোমিটার, আরেকটা জাহাজ 30 কিলোমিটার পার ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। তাহলে 30 কিলোমিটার 40-এর থেকে কম, সুতরাং আকাশ সময় কিন্তু সেই ব্যাপারটা খেয়াল রাখবে যে কোনটা দিয়ে কি রিপ্রেজেন্ট করছো। তাহলে এটা হয়ে গেল 30 কিলোমিটার পার ঘন্টা। ধরে নাও এটা ও, সাপোজ এটা প্রথম জাহাজ, এই ও এ, আর এটা হচ্ছে দ্বিতীয় জাহাজ ও বি। তাহলে আমি এখানে লিখে ফেলছি প্রথম জাহাজের বেগ, সেটাকে আমি প্রকাশ করছি ও এ দ্বারা, আর দ্বিতীয় জাহাজের বেগ সেটাকে আমি প্রকাশ করছি ও বি দ্বারা। এখানে তোমার মান না লিখলেও হবে, গোটা ব্যাপারটাকে দেখে নাও। ঠিক, এবার কি বলেছে দেখো, খুব সিম্পল প্রশ্ন। বলছে প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ নির্ণয় করো। প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ নির্ণয় করো। ফাইন্ড দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড শিপ উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট শিপ। এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে আমরা আপেক্ষিক বেগের ধারণায় কি পড়েছি, যে একটা জাহাজ সাপেক্ষে আরেকটা জাহাজের বেগ কি হয় আমরা জানি। আচ্ছা দেখো, তাহলে আমি যদি বলি যে প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড শিপ উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট শিপ। আমার বলা উচিত ওবি মাইনাস ওএ। আমাদের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আছে, যার সাপেক্ষে বলবো সেটার বেগটা মাইনাস হবে। প্রথম জাহাজের সাপেক্ষে দেখো ওএ মাইনাস, দ্বিতীয় জাহাজের বেগ দেখো ওবি প্লাস। এরপর আমি কি করেছিলাম, এরপর আমি এভাবে লিখতে পারি ওবি প্লাস অফ মাইনাস ওএ, অর্থাৎ আমরা মেইনলি যোগ করব। কি করব, ওবির সঙ্গে মাইনাস ওএ ভেক্টর যোগ করব। এখানে ওএ ভেক্টর দেওয়া আছে, আমি মাইনাস ওএ ভেক্টর কিভাবে পাবো, এই ভেক্টরটা সমমানের কিন্তু বিপরীতমুখী একটা ভেক্টর তোমাকে ড্র করতে হবে। তাহলে সেটা হয়ে যাবে ও এর বিপরীত ভেক্টর। তাহলে মাইনাস ওএ ভেক্টর মানে কি, ওসি ভেক্টর। তাহলে তোমার পড়ে থাকছে ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর। মানে তোমাকে এবার ওবি ভেক্টরের সঙ্গে ওসি ভেক্টরকে যোগ করতে হবে। যারা আপেক্ষিক বেগ আগের দিন বোঝুনি, আজকে তুমি বুঝে নিতে পারো। যে আবার বলছি, যার সাপেক্ষে বলবে তার বেগটা মাইনাস, আর যার বেগটা হবে সেটা হয়ে গেল। এবার আমি কি করলাম, মাইনাস ওয়েটাকে লিখলাম প্লাস অফ মাইনাস ওয়ে। তার মানে এটা হচ্ছে ওয়ে ভেক্টরের ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর কিভাবে পাবো, এটা যদি ধনাত্মক ভেক্টর হয়, ঠিক সমমানের কিন্তু বিপরীত দিকে যদি আমি আঁকি, তাহলে সেক্ষেত্রে সেটা আমাকে ঋণাত্মক ভেক্টর দেবে। তাহলে এখানে ওয়ে ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হয়ে যাচ্ছে ওসি ভেক্টর। তাহলে আমি ওয়ে মাইনাস ওয়ের জায়গায় ওসি লিখলাম। এবার তোমাকে এই দুটো ভেক্টর যোগ করতে হবে। এবার যোগ করার নিয়ম আমি জানি, সামান্তরিক সূত্র করে দিলাম, ওবি আর ওসি দিয়ে একটা সামান্তরিক করলাম। তারপর যদি আমি ও বিন্দু দিয়ে কর্ণটা নিই, সাপোজ ওডি, তাহলে তুমি বলতে পারো ওডি রেখাটি প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ নির্ণয় করছে। তাহলে আমি প্রথমত অঙ্ক দিয়ে বলবো যে কোনটা আমার আপেক্ষিক বেগ, কোনটা আপেক্ষিক বেগ, ওডি। এরপরের কাজটা খুব সহজ, তোমাকে এই ছবি থেকে ওডির মানটা বার করতে হবে, এবং সেটা খুব সহজ অঙ্ক। আমি যদি উপরে এখানে লিখেই দিই, লিখেছিলাম প্রথমে এটা 40 কিলোমিটার পার ঘন্টা, আর এটা হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা 40 হলে এটাও 40 হবে। এখানে মাইনাস দেওয়ার কিছু নেই, মাইনাসটা শুধুমাত্র অভিমুখ নির্দেশ করছে। তাহলে এটা যদি 40 হয়, আমি এটাকেও 40 নেব। তাহলে এবার তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা নাও সমকোণী ত্রিভুজের, তাহলে কি হবে, অজিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে তুমি ছবি থেকে বলতে পারো যে প্রথমত বলে দিলে, তাহলে ওডি প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ নির্ধারণ করছে। ওডি রিপ্রেজেন্টস দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড শিপ উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট শিপ। তাহলে ওডি কত হবে, রুট ওভার অফ ওবি স্কয়ার প্লাস ওসি স্কয়ার। আচ্ছা আমি এটা একটু ভালো করে লিখি, এটা হয়ে যাবে ওবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। একবারও লিখতে পারো, অসুবিধা নেই। আমি আরেকবার লিখে দিচ্ছি, ওবি স্কয়ার
প্লাস ওসি স্কয়ার, কারণ বিডি মানেই হচ্ছে ওসি সামান্তরিক। আচ্ছা এবার ওসির মানটা বসিয়ে দাও, ওবির মানটা বসিয়ে দাও। এটা 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার, আমরা বহুদিন থেকে করছি। 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার করলে এটা 50 হবে। তাহলে আপেক্ষিক বেগ হয়ে গেল 50 কিলোমিটার পার ঘন্টা। আর তোমাকে যেটা করতে হবে আরেকটা জিনিস বের করে দিতে হবে, এইটা, বা তুমি এটাও বের করে দিতে পারো যা ইচ্ছা। সাপোজ আমি এটাকেই ফাই ধরি, তাহলে ছবি থেকে বলে দেবে tan phi সমান করে থাকছে, দেখে নেবে CD বাই OC, আর CD মানে হচ্ছে OB, CD বাই OC, তাহলে আমার এটা করে থাকছে OB বাই OC। আচ্ছা OB কত? OB মানে হচ্ছে 30, এটার মানে হচ্ছে 40, তাহলে phi ইকুয়াল টু করে থাকছে tan ইনভার্স। তোমার উত্তর কি হবে? উত্তর হবে প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ 50 কিলোমিটার পার ঘন্টা, এবং এটি ওসি অভিমুখের সঙ্গে tan ইনভার্স 3/4 ডিগ্রি কোণ করে ঘুরছে। ঠিক আছে, এবার আরেকবার মনে করিয়ে দিই, আপেক্ষিক বেগ মানে হচ্ছে কার সাপেক্ষে করছি? প্রথম জাহাজের সাপেক্ষে। তাহলে আমি মনে মনে ভাবতে পারি প্রথম জাহাজটা মুভ করেনি, রেস্ট। তার মানে আমি এটার মানে হয়ে যাচ্ছে ও জাহাজটা ও থেকে ওতে তোমার প্রথম জাহাজ কিন্তু স্থির অবস্থায় আছে, প্রথম জাহাজ স্থির। আর দ্বিতীয় জাহাজটা কি হচ্ছে? ওডি অভিমুখে দ্বিতীয় জাহাজ গতিশীল। বুঝে গেছে? আপেক্ষিক বেগের মানেই তাই, যার সাপেক্ষে বলবো আমি মনে মনে ধরে নেবো সে স্থির, আর দ্বিতীয় জাহাজটা ওই বেগ নিয়ে ওই অভিমুখে গতিশীল হবে। মানে তুমি ভাবতে পারো যে প্রথম জাহাজটা অ্যাকচুয়ালি এখানে আছে, দ্বিতীয় জাহাজটা এই দিকে যাচ্ছে। অ্যাকচুয়াল ঘটনা কি? প্রথম জাহাজ এদিকে যাচ্ছে, দ্বিতীয় জাহাজ এদিকে যাচ্ছে। ঠিক আছে, বেশ, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আমি ঠিক নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 2 নম্বর প্রবলেম। আচ্ছা 2 নম্বর প্রবলেমটাও কিন্তু এই একই রকমের আপেক্ষিক বেগ সংক্রান্ত। কি বলছে প্রবলেমটা হচ্ছে এটা বৃষ্টির জন্য থিওরি করেছিলাম, সেই বৃষ্টি নিয়ে একটা অঙ্ক বলছে বৃষ্টি 4 কিলোমিটার পার ঘন্টা বেগে নিচের দিকে পড়ছে। তো বৃষ্টি আলাদা করে অভিমুখ ধরার কিছু নেই, বৃষ্টি নিচের দিকে ভার্টিক্যালি পড়ছে বলে দিয়েছে। কত? 4 কিলোমিটার পার ঘন্টা বেগে। আর এক ব্যক্তি বলছে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে যাচ্ছে। তাহলে 3 কিলোমিটার 4 কিলোমিটারের কম, তাহলে সেই অনুযায়ী তোমার ছবি হবে এটা OA, এটা OB। তাহলে আমি বলতে পারি এখানে ব্যক্তির বেগ হচ্ছে OA, ব্যক্তির বেগটাকে OA দ্বারা প্রকাশ করছি, আর এখানে বৃষ্টির বেগ এটাকে আমি OB দ্বারা প্রকাশ করছি। আচ্ছা কোনটা কত মনে রাখবে? এটা বলেছে 3, এটা বলেছে 4। ছবি আঁকার সময় আমি জিনিসটাকে বোঝাবার চেষ্টা করব 4 3 এর থেকে যেন বড় হয়। আচ্ছা এবার বলেছে কি ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাহলে প্রথমে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে করব যে ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু দ্য ম্যান। কি হবে? OB মাইনাস OA। আমাদের জাস্ট সাধারণ কনসেপশন যে যার আপেক্ষিক বেগ তারটাকে মাইনাস করে দেবো, তাহলে OB মাইনাস OA। আচ্ছা আবার আগের মতো OB প্লাস অফ মাইনাস OA, তার মানে O এর ঋণাত্মক ফ্যাক্টর নিতে হবে। তাহলে ছবিতে চলে যাও, O এর স্কেল দিয়ে আঁকবে একদম ঋণাত্মক ফ্যাক্টর, একদম সমান করে আঁকবে, এটা যতটা এটা যেন ততটাই হয়। তাহলে O এর ঋণাত্মক ফ্যাক্টর হচ্ছে OC, তাহলে এটা হয়ে গেল OB প্লাস OC। আচ্ছা এবার OB আর OC তোমার লব্ধি করতে হবে, সামান্তরিক সূত্র, আমি সামান্তরিকটা কমপ্লিট করলাম। তাহলে এটা হয়ে যাবে তোমার লব্ধি, আমি OD নাম দিলাম। তাহলে বৃষ্টি অ্যাকচুয়ালি OD অভিমুখে পড়ছে, তোমাকে OD এর মান বের করতে হবে, আর OD-টা উল্লম্ব রেখার সঙ্গে কত কোণ করছে সেটাও বার করতে হবে। আচ্ছা এটা নিশ্চয়ই উল্লম্ব রেখা, বুঝতেই পারছো, দরকার তুমি একটু এটাকে বাড়িয়ে দেবে, ওটাকে পাশে লিখলে। তাহলে উল্লম্ব রেখার সঙ্গে যদি থিটা কোণে পড়ে তাহলে বিপ্রতীক কোণ হিসেবে এই নিচের কোণটাও কিন্তু থিটা হচ্ছে, তো কোনো অসুবিধার কিছু নেই। এটা প্রথমে দেখিয়ে দিলাম, এই ছবিতে ফাইনালি আমার ছবি থেকে ফাইনালি এলো যে OD represents the relative velocity of rain with respect to the man। তাহলে ফাইনালি OD, আচ্ছা OD কত হবে? √OB² + BD²।
এই ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ থেকে তুমি লিখে দিতে পারো যে ট্রায়াঙ্গেল OBD হতে। আচ্ছা OB স্কয়ার, OB মানে হচ্ছে বৃষ্টির বেগ 4, BD মানে হচ্ছে OC মানে হচ্ছে 3 স্কয়ার, তাহলে এটা পড়ে থাকছে 5 কিলোমিটার পার ঘন্টা। তার মানে তুমি বলতে পারো ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। এবং কোন দিকে পড়ছে? উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে পড়ছে, যাতে tan থিটা ইকুয়াল টু পড়ে থাকছে BD বাই OB। এবার BD টাকে তুমি লিখতে পারো OC বাই OB। OC মানে হচ্ছে 3, এটা মানে হচ্ছে 4, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4। তাহলে তুমি ফাইনালি বলতে পারো যে বৃষ্টি উল্লম্বের সঙ্গে tan ইনভার্স 3/4 কোণ করে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে পড়ছে বলে। তো বৃষ্টির আপেক্ষিক বেগ 5 কিলোমিটার পার ঘন্টা এবং এটি উল্লম্বের সঙ্গে এত কোণ করে পড়ছে বলে মনে করা হয়। The relative velocity of the rain is this and it will appear to fall at an angle tan inverse this with the, ঠিক আছে? পরের অঙ্কে চলে এসো। বলছে এক ব্যক্তি 2 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছে, তাহলে অনুভূমিক দিকে হাঁটবে। তাহলে আমি ধরে নিলাম এক ব্যক্তি 2 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছে, তাহলে এখানে আমি বলতে পারি ব্যক্তির বেগ হয়ে যাচ্ছে OA দ্বারা রিপ্রেজেন্টেড, the velocity of the man equal to OA। তার মনে হচ্ছে, এই অঙ্কটা কিন্তু একটু আলাদা, ভালো করে দেখে নেবে। বলছে তার মনে হচ্ছে, কি মনে হচ্ছে? বৃষ্টি উল্লম্বভাবে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে পড়ছে, মানে বৃষ্টিটাও 2 কিলোমিটার পার ঘন্টা বেগে পড়ছে, কিন্তু এটা তার মনে হচ্ছে, ইট অ্যাপিয়ার্স টু হিম। তাহলে যেটা অ্যাপিয়ার্স টু হিম মানে সেটা কিন্তু তার আপেক্ষিক বেগ, অ্যাকচুয়াল বেগ কিন্তু না। ঠিক আছে? আগেরটার ক্ষেত্রে বলে দিচ্ছিল যে বৃষ্টি এত কিলোমিটার পার ঘন্টা বেগে পড়ছে, এখানে বলছে ইট অ্যাপিয়ার্স টু হিম, তার মনে হচ্ছে বৃষ্টি 2 কিলোমিটার পার ঘন্টা, মানে দুটো সমান সমান আসবে, এটাও 2 এটাও 2 বেগে পড়ছে। তাহলে দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি। তাহলে তুমি বলতে পারো, এখানে তুমি বলতে পারো যে ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ সেটা হয়ে যাচ্ছে OB। আমি নামটা একই রকম রাখার চেষ্টা করছি যাতে কনফিউশন না হয় বা তোমাদের সুবিধা হয়। আচ্ছা, প্রশ্ন কি দিয়েছে? ফাইন্ড অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য রেন। বৃষ্টির প্রকৃত বেগ কত এবং বৃষ্টির প্রকৃত অভিমুখ কত, কোন দিকে বৃষ্টি অ্যাকচুয়ালি হচ্ছে। কিভাবে করব দেখো। প্রথমত দেখো, আমাকে ব্যক্তির সাপেক্ষে যেতেই হবে। তাহলে ব্যক্তির সাপেক্ষে যেতে গেলে তোমার প্রথম কাজ হচ্ছে যে ওই ব্যক্তির বেগের সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী একটা ভেক্টর এঁকে ফেলা। এটা মোটামুটি চেষ্টা করতে হবে সমান সমান করার, একদম হুবহু সম্ভব নয়, স্কেল থাকলে খুব একটা অসম্ভব কিছু না। বেশ, তাহলে এটা হয়ে গেল ব্যক্তির সাপেক্ষের জন্য করলাম। তোমাকে করতে কি হবে? আগের অঙ্কগুলোতে খেয়াল করে দেখো যে তোমাকে সামান্তরিকের দুটো বাহু দেওয়া ছিল, তোমাকে সামান্তরিকের কর্ণটা বার করতে হচ্ছিল, লব্ধি। রেজাল্টেন্ট মিন্স দ্য ডায়াগোনাল, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডায়াগোনাল। তোমাকে একটা প্যারালোগ্রামের দুটো সাইড দেওয়া হচ্ছিল, সেখান থেকে তুমি কি করছিলে? সামান্তরিকের কর্ণ বের করছিলে। এখানে কি বলা আছে? সামান্তরিকের একটা বাহু দেওয়া আছে, সামান্তরিকের কর্ণ দেওয়া আছে। ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সেকেন্ড সাইড। বোঝা গেছে? তোমার মনে করো এই ছিল সামান্তরিক, এই ছিল মনে করো এই দুটো বাহু দেওয়া ছিল, তোমাকে বললো সামান্তরিকের কর্ণ বের করো। তাহলে তুমি কি করলে? সামান্তরিকটা কমপ্লিট করলে, সামান্তরিকের কর্ণ বের করলে। আর এই অঙ্কে বলেছে সামান্তরিকের একটা বাহু দেওয়া আছে, সামান্তরিকের কর্ণ দেওয়া আছে। ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সেকেন্ড সাইড। কিভাবে করবে? এই তো এটার সঙ্গে আমি এটাকে যোগ করে দেবো, তারপর আমি এটার সঙ্গে প্যারালাল করে আনবো, এটার সঙ্গে প্যারালাল করে আনবো, একই ব্যাপার গোটা ব্যাপারটা। তাহলে এখানে আমার এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে ডায়াগোনাল। তাহলে আমি কি করব? এটার সঙ্গে এটাকে যোগ করব, এটার সঙ্গে যদি এটাকে যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে সেটা সেকেন্ড বাহু হিসেবে আমি পেয়ে যাব। এবার তুমি একটু ভেবে দেখো যে OC যদি একটা বাহু হয় আর OB যদি আরেকটা বাহু হয়, তাহলে কিন্তু কর্ণটা কিন্তু OD বরাবর কাজ করবে। তাহলে আরেকটা বাহু কোন দিকে হবে? OB বরাবর।
তাহলে তুমি বলতে পারো OB represents the actual velocity of the rain as well as direction, মানে OB বৃষ্টির প্রকৃত বেগ নির্দেশ করে। তোমার এখানে অত ক্যালকুলেশন করে ওইভাবে যেটা করছিলাম প্লাস মাইনাস ভেক্টর দিয়ে করার দরকার নেই, তুমি এটা বলে দেবে, ছবিটা এঁকে ফেলবে, ছবি এঁকে পরে বলবে যে এক্ষেত্রে OB বৃষ্টির প্রকৃত বেগ নির্দেশ করে। OB represents the actual velocity of the rain, তাহলে বৃষ্টির প্রকৃত বেগ actual velocity of rain that is represented by the vector। বাকি কাজটা দেখো আর কিছু নেই, এটা 2 কিলোমিটার পার ঘন্টা, এটা 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটাও 2, তাহলে এবার আমাকে অতি বুঝতে পারতে হবে। এবার তুমি যদি ত্রিভুজ ট্রায়াঙ্গেল OBD নাও, তোমার পড়ে থাকছে OB স্কয়ার ইকুয়াল টু OD স্কয়ার প্লাস DB স্কয়ার, তাহলে এটা পড়ে থাকছে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে এটা পড়ে থাকছে 4 প্লাস 4 8, তাহলে OB ইকুয়াল টু পড়ে থাকছে √8, তাহলে হয়ে যাচ্ছে 2, তাহলে বৃষ্টির প্রকৃত বেগ হয়ে যাচ্ছে 2√2 কিলোমিটার পার ঘন্টা। এবং অভিমুখটা তোমাকে এখানে বার করতে হবে, এটা যদি থিটা হয় বের করা এমন কিছু কঠিন নয়, তুমি tan থিটা যদি বের করো, tan থিটা কত করে থাকছে, tan থিটা করে থাকছে দেখো BD বাই OD, তাহলে এটা করে থাকছে 2a2, এটাও মানে 1 থিটা ইকুয়াল টু, তাহলে তোমার উত্তর কি হবে, বৃষ্টির প্রকৃত বেগ 2√2 কিলোমিটার পার ঘন্টা এবং বৃষ্টি উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে পড়ছে। ঠিক আছে, বেশ, নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, দুটো জাহাজ নিয়ে প্রশ্নটা দিয়েছে। কি বলছে, দুটো জাহাজ 70 কিলোমিটার উত্তর পূর্ব দিকে উত্তর দক্ষিণ দিকে অবস্থিত। সাপোজ এরকম আমি এঁকে দিলাম, সাপোজ এটা বিন্দু A, এটা বিন্দু B, আমি বলে দিচ্ছি AB ইকুয়াল টু 70 কিলোমিটার, দূরত্বটা বলছি, এবং বলছে এখানে একটা জাহাজ আছে আর এখানে একটা জাহাজ আছে A আর B, দুটো জাহাজ উত্তর দক্ষিণে 70 কিলোমিটার দূরে অবস্থিত। বলছে A বিন্দুতে যে জাহাজটা ছিল সেই জাহাজটা 25 কিলোমিটার পার ঘন্টা বেগে পশ্চিম দিকে চলে গেল, তাহলে A বিন্দুতে যে জাহাজটা ছিল সেটা 25 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে গেল, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে প্রথম জাহাজের বেগ AC, এবং মান কত, AC এর মান হচ্ছে 25, এটাও লিখে দিতে পারো AC তার মডিউলাস ইকুয়াল টু হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, B বিন্দুতে যে জাহাজটা আছে তার ship that is at B will move towards the north direction with the same velocity, তাহলে B বিন্দুতে যে জাহাজটা আছে সেটা BD অভিমুখে গতিশীল, তাহলে আমি বলতে পারি BD represents the velocity of the second ship and obviously BD তার ম্যাগনিটিউড সেটা হয়ে যাচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, প্রশ্ন দিয়েছে এদের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো, ফাইন্ড দ্য মিনিমাম ডিসটেন্স বিটুইন দ্য টু শিপ। আশা করছি প্রশ্ন বোঝা গেছে, এবং যখন তারা মিনিমাম ডিসটেন্সে পৌঁছাবে তখন কত সময় লাগবে। ঠিক আছে, দুটো জাহাজ they are separated by some distance 70 kilometer, the first ship moves towards the west and the second ship moves towards the north with the same velocity 25 kilometer per hour। প্রশ্ন দিয়েছে find the minimum distance between the two ships, জাহাজ দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো এবং ওই অবস্থানে কতক্ষণ পরে আসবে। ঠিক আছে, কতক্ষণ পর তারা ওই ন্যূনতম অবস্থানে গিয়ে পৌঁছাবে। তো একটা জিনিস বলে রাখি, দুটো জাহাজই যদি মুভ করে একসঙ্গে তাহলে ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ফাইন্ড আউট দ্য মিনিমাম ডিসটেন্স, মানে তুমি ন্যূনতম দূরত্বটা বের করতে পারবে না দুটো যদি একসঙ্গেই মুভ করে। কিন্তু বলেই দিয়েছে মুভ করে, তাহলে আমাকে কি করতে হবে, আমি এখানে ধরে নেব যে প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজটার আপেক্ষিক। First of all, we will try to find out the relative velocity of the second ship with respect to the first ship. যদি বের করতে পারি, যেহেতু আমি ফার্স্ট জাহাজ সাপেক্ষে বলছি, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিতে পারবো the first ship is at rest। ওই যে বলছিলাম যে ইকুইভ্যালেন্টলি জিনিসটা ভাবতে পারি,
যে যেটার সাপেক্ষে বলবে সেই জাহাজটা ইজ অ্যাট রেস্ট অ্যাট দ্যাট পজিশন অ্যান্ড সেকেন্ড শিপ উইল মুভ অ্যালং দ্য রিলেটিভ ভেলোসিটি, এবং দ্বিতীয় জাহাজটি আপেক্ষিক গতিবেগের অভিমুখে চলতে থাকে। তাহলে একটা জাহাজ যদি স্থির থাকে আর একটা জাহাজ যদি গতিশীল হয়, তাহলে মিনিমাম ডিসটেন্স কি হবে? লম্ব। আমি যদি দুটোর মধ্যে এবার লম্ব টানতে পারি, দ্য পারপেন্ডিকুলার will represent the minimum distance between the two. তাহলে first of all you will have to find out the relative velocity of the second ship with respect to the first. অর্থাৎ প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ নির্ণয় করব। আচ্ছা কিভাবে করব? এখানে আরেকটু সমস্যা আছে, দুটো ভেক্টর কিন্তু একই বিন্দু দিয়ে কাজ করছে। তাহলে ফার্স্ট অফ অল দুটো ভেক্টরকে তোমাকে একই বিন্দু দিয়ে আঁকতে হবে। তাহলে আমার অ্যাকচুয়ালি এসি আছে, আমি এসি সমান করে এখানে আমি একটা ভেক্টর আঁকছি, সাপোজ বিই। তাহলে আমি বলতে পারি এসি যেমন প্রথম জাহাজের বেগ রিপ্রেজেন্ট করছে, বিইটাও কিন্তু প্রথম জাহাজের বেগ রিপ্রেজেন্ট করবে, এবং এসি ইকুয়াল টু বিই দুটোই হয়ে যাচ্ছে 25 কিলোমিটার পার মিনিট। এবার বলেছি কি প্রথম জাহাজ সাপেক্ষে, তাহলে করে দেখি প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ, the relative আপেক্ষিক বেগ, the relative velocity of the second ship with respect to the first ship। তাহলে আমি লিখতে পারি OD minus OE, তাহলে আগের মতই বলতে পারি OD BD minus BE, এটাকে আমি লিখতে পারি BD plus of minus BE। কি করতে হবে বোঝা যাচ্ছে? BE সমান কিন্তু বিপরীতমুখী ভেক্টর রাখতে হবে। আমি নাম দিয়ে দিলাম সাপোজ BG, তাহলে এটা পড়ে থাকছে BD প্লাস BG হয়ে গেল। তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বার করতে হবে। তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট আমি সামান্তরিকটা কমপ্লিট করলাম, এই কর্ণ বরাবর লব্ধি কাজ করবে। Suppose this is BH. তাহলে BH will represent the relative velocity of the second ship with respect to the first ship. ঠিক আছে? তাহলে কোনটা আপেক্ষিক বেগ আমি বুঝে গেলাম। তাহলে তুমি ভাবতে পারো প্রথম জাহাজটা A বিন্দুতে স্থির আছে আর দ্বিতীয় জাহাজটা এই বরাবর গতিশীল হচ্ছে। ঠিক আছে? আপেক্ষিক বেগের কনসেপ্ট আমি আবার বলছি, প্রথম জাহাজটা এদিকে যাচ্ছে, দ্বিতীয় জাহাজটা এদিকে যাচ্ছে, কিন্তু যখন আমি রিলেটিভ ভেলোসিটি বার করতে পারলাম, জিনিসটাকে আমি ভাবতে পারি প্রথম জাহাজটা স্থির আছে আর দ্বিতীয় জাহাজটা এই অভিমুখে গতিশীল হচ্ছে। তাহলে এখন যদি মিনিমাম ডিসটেন্স বার করতে বলে আমাকে এ থেকে এই পর্যন্ত একটা লম্বটা নিতে হবে। যদি এপি হয় লম্ব, ইফ এপি ইজ দ্য নরমাল টু বিএইচ, বা বলতে পারো বিএইচ এর বর্ধিতাংশের উপর লম্ব হয়, দেন এপি উইল মেজার দ্য মিনিমাম ডিসটেন্স বিটুইন দ্য টু শিপ। এপি জাহাজ দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব রিপ্রেজেন্ট। আচ্ছা তার আগে বিএইচটা বের করে নিই, এটা আমার লাগবে। তাহলে বিএইচ স্কয়ার ইকুয়াল টু পড়ে থাকবে বিজি স্কয়ার প্লাস জিএইচ স্কয়ার, দুটোই বোধহয় 25, তাহলে 25 স্কয়ার প্লাস 25 স্কয়ার, তাহলে বিএইচ ইকুয়াল টু পড়ে থাকবে রুট ওভার 625। অত করার দরকার হয় না, এটাকে আমি লিখতে পারি 25 স্কয়ার প্লাস 25 স্কয়ার। মানে দুটো একই জিনিসের যদি বর্গের রুট ওভার করি যোগ করে, তাহলে সেটাকে রুট 2 দিয়ে গুণ হয়ে যায়। তাহলে আমি বলতে পারি আপেক্ষিক বেগের মান হচ্ছে 25 রুট 2 কিলোমিটার পার মিনিট। আচ্ছা এপি পরে বের করছি, এপি বের করার জন্য আমার এই কোণটা লাগবে। এই কোণটা বের করা যায়, তাহলে tan থিটা ইকুয়াল টু পড়ে থাকছে দেখো dh বাই bd। আচ্ছা dh টাকে আমি লিখতে পারি bg বাই bd, দুটোই বোধহয় সমান 25, এটাও 25, তাহলে ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু পড়ে থাকছে 45। অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে গেল। থিটা যদি 45 হয়, এবার তুমি চলে এসো ট্রায়াঙ্গেল এ বি পি তে, আমি বলতে পারি tan থিটা ইকুয়াল টু এপি বাই বিপি। ঠিক আছে? তো tan থিটা করলে দুটোই আননোন, তাই তো আমি এক কাজ করছি, tan থিটা না নিয়ে আমি sin থিটা নিয়ে নিয়েছি। দেখো sin থিটা ইকুয়াল টু লিখতে পারি এপি বাই এবি, লম্ব বাই অতিভুজ। এটা যদি ট্রায়াঙ্গেল হয়, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, তাহলে এপি বাই এবি। আচ্ছা এপি আমি জানি না,
তাহলে এটা হয়ে গেল sin 45, থিটার মান 45 পেয়েছি। এপি, আচ্ছা এপি সমান বলে দেওয়া আছে দেখো 70, একদম প্রথমে লিখেছিলাম। তাহলে এপি ইকুয়াল টু পুরো থাকছে 70 ইনটু 1/2, sin 45 1/2। তাহলে এটা যদি আমি একে 2 করে দিই তাহলে 70 √2/2, তাহলে পুরো থাকছে 35 কিলোমিটার। This is the minimum distance between the two ships. হচ্ছে ভালো করে দেখবে অঙ্কটা। আরেকটা পার্ট আছে অঙ্কটায়, বলছে এই ডিসটেন্সটা ট্রাভার্স করতে কত সময় লাগছে। You will also have to find out the time taken by the second ship to move to the point B with relative to gas ship A. ফার্স্ট জাহাজের রেসপেক্টে দ্বিতীয় জাহাজটা কতক্ষণ পরে B তে পৌঁছাচ্ছে। তাহলে সময় চেয়েছে, কাইনেমেটিক্সে আমরা করেছি, এখানে ত্বরণের কোনো ব্যাপার নেই। আমি লিখতে পারি টাইম টেকেন উইল বি ডিসটেন্স বাই ভেলোসিটি, তাই না? ডিসটেন্স বাই ভেলোসিটি, এখানে ডিসটেন্স হচ্ছে পিবি আর ভেলোসিটি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি তুমি এখানে লিখে দিতে পারো প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ। আচ্ছা পিবিটা কত? পিবিটাও করা হয়নি। আচ্ছা দেখো পিবি বের করতে গেলে আমি যদি cos 45 ধরি, cos 45 মানে হচ্ছে পিবি বাই এবি। তাহলে পিবি ইকুয়াল টু করে থাকছে এবি cos 45। এবি মানে হচ্ছে 70 আর এটা 1/2, কারণ এটা এগেইন করে থাকবে 35। তাহলে পিবি এর জায়গায় লেখো 35 আর আপেক্ষিক বেগ কত? 25। তাহলে এটা পুরো থাকছে 7/5 আওয়ার। 7/5 আওয়ার মানে হচ্ছে 1.4 আওয়ার। আচ্ছা 1.4 আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট। দিস ইজ দ্য অ্যানসার। অনেক কম সময় অঙ্কে থাকতে পারে যে 10টার সময় যাত্রা শুরু করলো, কখন মিনিমাম পজিশনে পৌঁছাবে? তখন তোমাকে বলবে 10টা প্লাস 1 ঘন্টা 24 মিনিট, মানে 11টা 24-এ জাহাজটা মিনিমাম পজিশনে গিয়ে পৌঁছাবে।